সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আগামীকালকে তোমাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা, সেজন্য কিছুক্ষণ আগে তোমাদের জন্য একটি নির্দেশনা প্রকাশ পেয়েছে। তো তোমাদের একটি প্রকল্পের কাজ করতে হবে। প্রকল্পের নাম হচ্ছে সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক তথ্য উপস্থাপন। ডিজিটাল প্রযুক্তি বৃদ্ধির সাথে সাথে এর নিরাপত্তার ঝুঁকিও ক্রমাগত বেড়ে চলেছে। এলাকার সাধারণ নাগরিক যারা এ ব্যাপারে সচেতন না, তারা বিভিন্ন সময় নানামুখী সমস্যায় পড়ছে। মোবাইল বা অন্য কোনো ডিভাইস ব্যবহারে তেমন নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এলাকার লোকজন প্রায়শই সমস্যায় পড়ে ব্যক্তিগত, আর্থিক এমনকি সামাজিক সমস্যায় পড়ছে। এই বিষয়ে স্থানীয় লোকজনের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য তোমাদের এগিয়ে আসা জরুরি, যার একটি চেষ্টা এই প্রকল্পের মাধ্যমে শুরু করতে পারো। সেই জন্য তোমাদের বিদ্যালয়ের বার্ষিক সম্মেলন বা অনুষ্ঠানে সাইবার নিরাপত্তা বিষয়ে স্থানীয় নাগরিকদের মাঝে সচেতনতা তৈরির প্রস্তুতির লক্ষ্যে 4 জনের দলগত একটি সৃজনশীল উপস্থাপনা প্রণয়ন করতে হবে। এই উপস্থাপনায় যে বিষয়গুলো তুলে ধরতে হবে তা অবশ্যই হতে হবে শুধুমাত্র তোমাদের এলাকার নাগরিকদের জন্য সাইবার নিরাপত্তা বিষয়ক। বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে তার তুলনামূলক বিশ্লেষণ করে কোন কোন ঝুঁকিগুলোর জন্য নিরাপত্তা কৌশলসমূহ তোমাদের উপস্থাপনের জন্য বিবেচনা করবে সেটা বাছাই করতে হবে। প্রতিটি উপস্থাপনের উপর বুকলেট তৈরি করতে হবে, যা সম্মেলন বা অনুষ্ঠানের দিন তোমাদের শ্রেণী স্টলে প্রদর্শন করতে হবে। সম্মেলন অনুষ্ঠানে তোমাদের উপস্থাপনা বিষয়ক প্রচারণার তথ্য স্কুলের গুগল সাইটে প্রদর্শন করতে হবে। তো কাজের ধারাবাহিকতা এখানে আছে। এখানে মোট 7টি কাজের কথা বলা হয়েছে। এই 7টি কাজে আমি উত্তরসহ তোমাদের নিয়ে আসব। তো এই 7টি কাজ তোমরা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা পড়ে নিও। এই 7টা কাজের মাঝে প্রথম যে কাজটা হলো, সেই কাজটা হলো নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সম্ভাবনা সাইবার ঝুঁকিসমূহ তোমার উল্লেখ করতে বলা হয়েছে। দ্বিতীয় কাজে তোমার বলা হয়েছে এই ঝুঁকিগুলোকে 1, 2, 3 এরকম ক্রমানুসারে রূপান্তর করে সংরক্ষিত তথ্যের ভিত্তিতে নমুনার মতো স্প্রেডশিটে উল্লেখ করে ফর্মুলা ব্যবহার করে শতকরা কতজন লোক সাইবার নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করেছে সেই শতকরার হিসাব তোমার এখানে পাই চার্টের মাধ্যমে উপস্থাপন করতে বলা হয়েছে। সাইবার নিরাপত্তা ঝুঁকির 3টি সাইবার নিরাপত্তা ঝুঁকির কথা এখানে উল্লেখ করা হয়েছে। তো এখানে তোমাদের নিরাপত্তা ঝুঁকিগুলো উল্লেখ করতে হবে। কাজ 3, এই চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন সাইবার ঝুঁকির জন্য তোমাদের এলাকার নাগরিকদের সচেতনতা প্রয়োজন। কাজ 4, সাইবার ঝুঁকিগুলোর জন্য কি কি সামাজিক প্রভাব পড়ছে সেগুলো দলে আলোচনার মাধ্যমে চিহ্নিত করতে বলা হয়েছে। কাজ 5, সাইবার ঝুঁকি হতে নিরাপত্তা থাকার কৌশল কি কি হতে পারে সেগুলো নিজ দলে আলোচনা করা এবং অন্য দলের সাক্ষাৎকার নাও, তারপরে এগুলো ইন্টারনেট থেকে সংগ্রহ করে খাতায় ছক আকারে উপস্থাপন করতে হয়েছে। এই উপস্থাপনের মধ্যে কি রয়েছে তোমার দেখো, নিজ নিজ খাতায় লিখতে হবে, নিজ দলের সদস্যদের থেকে প্রাপ্ত তথ্য তোমার লিখতে হবে, অন্য দলের সদস্যদের থেকে প্রাপ্ত তথ্য লিখতে হবে, ইন্টারনেট হতে কি পেয়েছো তা লিখতে হবে। কাজ 6, প্রতিটি ঝুঁকির জন্য একটি করে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে। দলের প্রত্যেককে একটি করে ঝুঁকি বেছে নিতে হবে যেন ওই ঝুঁকির প্রভাব ও তা হতে নিরাপদ থাকার কৌশলসমূহের জন্য নিয়ে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে। অর্থাৎ এই কাজ 6 বলা হয়েছে এই ঝুঁকি সম্পর্কিত যে কাজটা আছে এগুলোর পোস্টার তৈরি করতে বলা হয়েছে। কাজ 7, সকল তথ্য, ছবি, চার্ট, ইনফোগ্রাফ, ভিডিও, সাক্ষাৎকার ইত্যাদি দিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি এডিট করার ক্ষেত্রে নিচের সফটওয়্যারটির স্ক্রিনশটের ভিডিও এডিটিং টুলগুলো ব্যবহারের ধারাবাহিকতা চিহ্নিত করে সংখ্যার ক্রমানুসারে চিহ্নিত করে দেখাতে হবে। সেই ক্রমানুসারে ভিডিও এডিটিং এর ধাপগুলো ফ্লো চার্ট নিজ নিজ খাতায় উল্লেখ করতে হবে। এখানে একটা তোমাদের ডকুমেন্টারি এডিটর রয়েছে, অর্থাৎ সফটওয়্যার রয়েছে। সফটওয়্যারটা দেখাতে পারিনি, তোমরা এটা পরীক্ষার হলে প্রশ্নে পেয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ প্রশ্ন পড়লাম, এখন কিছুক্ষণের মাঝে আমি উত্তর নিয়ে আসবো। তোমরা আমার চ্যানেলের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।